এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য 232টা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 237টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। এছাড়া বাকি আসনগুলোতে এখনো কারো নাম ঘোষণা করা হয়নি, সেগুলো স্থগিত রাখা হয়েছে আপাতত। এই 237টি আসনের মধ্যে ঘোষণা করা হয়েছে খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির হেভিওয়েট সব প্রার্থীদের নাম। তারেক রহমান লড়বেন বগুড়া 6 আসন থেকে, আর খালেদা জিয়া লড়বেন বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1 আসন থেকে। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফরিদপুর 2 আসনে লড়বেন শামা ওবায়েদ। ইশরাক হোসেন লড়বেন ঢাকা 6 আসন থেকে। এছাড়া মির্জা আব্বাস লড়বেন ঢাকা 8 আসন থেকে। নরসিংদী 2 থেকে লড়বেন বিএনপির প্রার্থী মঈন খান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর লড়বেন নেত্রকোনা 4 আসন থেকে। এছাড়া কক্সবাজার 1 আসন থেকে সালাউদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। চট্টগ্রাম 7 আসন থেকে লড়বেন হুম্মম কাদের। নোয়াখালী 3 আসন থেকে লড়বেন বরকতুল্লাহ বুলু। এছাড়া নোয়াখালী 2 আসন থেকে লড়বেন জয়নুল আবেদিন ফারুকী। ফেনী 3 আসন থেকে লড়বেন আব্দুল আউল মিন্টু। এসব হেভিওয়েট প্রার্থীর নাম এবং আসন ঘোষণা করলেও তালিকায় নেই বহুল আলোচিত বিএনপির নেত্রী রুমিন ফারহানার নাম। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও নেই মনোনয়নের এই তালিকায়। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।